আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা 21st সেঞ্চুরিতে বসবাস করতেছি তারা আমরা অনেক প্রাউড করি। আমাদের অনেক টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের অনেক সায়েন্টিফিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু আমাদের মোরাল কোনো ডেভেলপমেন্ট হয়নি। আমরা 1400 বছর আগে যেরকম ছিলাম এরকমই আছি। এই প্র্যাকটিসগুলো আমাদের মধ্যে এখন আছে। 1400 বছর আগে প্রাক ইসলামিক যুগে আরবে অজ্ঞতার যুগ বা জাহিলিয়ার যুগ ছিল। তখন কিছু প্র্যাকটিস ছিল। কি কি প্র্যাকটিস ছিল? তার মধ্যে একটা প্র্যাকটিস ছিল যে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। আল্লাহ তাআলা তখন আরবদের ব্যাপারে এবং পরবর্তী যারা আসবেন তাদের জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। কি নাজিল করলেন? ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, যে তোমরা বাচ্চাদেরকে হত্যা করো না, যে তোমরা দারিদ্রতার ভয়ে, যে তোমরা খাওয়াতে পারবো না বা লুক আফটার করতে পারবো না। তখন আল্লাহ তাআলা বলতেছেন যে আমি ওই বাচ্চাদের খাবার প্রোভাইড করি, তোমাদেরও খাবার প্রোভাইড করি, এবং নিঃসন্দেহে এটা একটা জঘন্য অপরাধ, এই যে বাচ্চাকে হত্যা করা। তো এই যে বাচ্চাকে হত্যা করা, এটা তো আমি তুমি যেই শুনি না কেন আমাদের কাছে খারাপ লাগবে, আমরা বলবো এটাই জঘন্য অপরাধ। কিন্তু এই জঘন্য অপরাধটা আজও চলতেছে, প্রতিটা দেশে এটা চলতেছে, কিন্তু এটার মেথডটা চেঞ্জ হয়েছে। কিন্তু এই ক্রাইমটা কিন্তু রিমেইন সেম। যেমন দেখেন অ্যাবর্শন, অ্যাবর্শন বা গর্ভপাত যেটা মেডিকেল প্রসেসে পৃথিবীর সব দেশে কিন্তু হয়। ইউএসএতে একটা সার্ভে করা হয়েছিল 2004 সালে। সেখানে 1209 জন পেশেন্টের উপরে সার্ভে করে দেখা গেছে যে কিছু মেজর রিজনে অ্যাবর্শন করা হয়। এর মধ্যে একটা পার্সেন্টেজ পাওয়া গেছে যে 70%-এর উপরে একটা একটা শ্রেণীর সার্ভে আসছে, ওইটাতে বলা হচ্ছে যে অ্যাবর্শন করা হয় কারণ ওই বাচ্চাদেরকে মেয়েরা বা মায়েরা লুক আফটার করতে পারবে না। তার মানে ওই আরবের যে রিজন যেটা ছিল, যারা বাচ্চা হত্যা করতো, সেম কারণে আমরা মেডিকেল প্রসেসে বাচ্চা হত্যা করতেছি। তার মানে হচ্ছে আমরা এই 21st সেঞ্চুরিতে এসেও আইয়ামে জাহেলিয়াতে ঠিকই রয়ে গেছি। সো দেখেন আল্লাহ তাআলা কোরআন মাজিদ যে একটা কেয়ামত পর্যন্ত যে এটা একটা গাইডেন্স ফর ম্যানকাইন্ড, দেখেন ওই ভার্সটা ওই সময়ের জন্য সলিউশন ছিল, 1400 বছর পরে এখনও আমাদের জন্য সলিউশন, এবং আগামীতে কেয়ামত পর্যন্ত এটা সলিউশন থাকবে। সো কোরআনের যে প্রিন্সিপলটা যখনই অ্যাপ্লাই করা হবে তখনই শান্তি নেমে আসবে, কারণ আল্লাহ তাআলাই তো খাবার প্রোভাইড করেন, আমরা তো করি না। এটা একটা ডিপ একটা রিফ্লেকশনের বিষয়। অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।